पारिवारिक कार्यक्रम में से घर लौट रहे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं की गाड़ी पर देर रात हमला किए जाने का मामला सामने आया है। इस हमले में गाड़ी को बुरी तरह से क्षतिग्रस्त कर दिया गया और बीजेपी के कई कार्यकर्ता घायल और लहूलुहान हो गए। इस हमले का आरोप तृणमूल कांग्रेस समर्थित गुंडों पर लगा है। मिली जानकारी के अनुसार बीजेपी के कार्यकर्ता रात में एक शादी समारोह से लौट रहे थे, तभी उन पर अचानक हमला कर दिया गया। बीजेपी ने आरोप लगाया कि तृणमूल नेता अनीसुर रहमान के भांजे ने अपने साथियों के साथ मिलकर इस हमले को अंजाम दिया। हमले में बनमाली भौमिक नामक बीजेपी कार्यकर्ता गंभीर रूप से घायल हो गए, जिन्हें तुरंत पांचकुड़ा सुपर स्पेशलिटी अस्पताल में भर्ती कराया गया। इस हमले में बीजेपी के 4 कार्यकर्ता घायल हुए। प्राथमिक उपचार के बाद बाकी सभी सदस्य अस्पताल से छुट्टी दे दी गई है, लेकिन बनमाली भौमिक अभी भी भर्ती हैं। हमलावरों ने कार्यकर्ताओं की गाड़ी के शीशे और लुकिंग ग्लास भी तोड़ दिए हैं। इस घटना के विरोध में भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने तुरंत पांचकुड़ा तमलुक राज्य सड़क को जाम कर दिया। उन्होंने टायर जलाकर जमकर विरोध प्रदर्शन किया और अपराधियों की तत्काल गिरफ्तारी की मांग की। बीजेपी ने इस मामले में पांचकुड़ा थाने में शिकायत दर्ज कराई। हालांकि तृणमूल कांग्रेस ने बीजेपी के इन आरोपों को पूरी तरह से निराधार बताया। मेदिनीपुर से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। আনুমানিক 11টায় আমি আমার বন্ধু বনমালী ভৌমি উনি এখন হসপিটালাইজে আছেন। আমরা 4 চাকা নিয়ে বিয়েবাড়ি রিসেপশন সেরে এখানে গাড়িটা আমরা পার্কিং করেছি। করার পরে তিনটা ছেলে এসে দাঁড়িয়ে কথা বলছি, লাইটটাও পড়েছে। তিনটা ছেলে এসে হঠাৎ করে বলছে, তোরা বিজেপি করিস না? বিজেপি উল্টা পাল্টা ভাষায়, তোদের বিজেপি করা পাঁশকুড়া বাজারে দাদাগিরি, বিজেপি বিজেপি এই ধরনের উল্টা পাল্টা ভাবলে তুই গালাগালি করছো কেন? কিছু বলার সুযোগ না দিয়ে একদম অকপটে আমার মুখের উপরে মারে এবং হাতেই করে। আমি বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আরও পরপর 3-4 জন দেখতে পাইনি। আমি ঠিক অন্ধকারের মধ্যে আবার 2টো মোটরসাইকেল এসে 6 জন পৌঁছে যায়। আমি নিজেকে প্রাণ রক্ষার্থে আমার চশমা ভেঙে দেয়, একটা গলার চেন ছিল সেটাও ছিঁড়ে নেয়। ঘড়িটা কোথায় পড়ে আছে আমি দেখতে পাই না, ঘড়িটা এসে খুঁজছিলাম। আমি জুতো ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে গেছি, কিন্তু বনমালীকে বাঁচাতে পারলাম না। পুরো এতভাবে করছে, ও রক্ষা করার চেষ্টা করছে। যখন আমি না পাচ্ছি তখন আমার হুঁশ নেই, তখন মানে এত মেরেছে আমাকে। মারার পরে আমি ছুটে চলে যাই, এসে শুধু গালাগালি করতেছে বাজে বাজে ভাষায়। বিজেপি করিস? বনমালীকে বলছে তুই বিজেপি করিস, পতাকা নিয়ে ঘুরিস। এখানে কোনো বিজেপি থাকবে না, এখানে শুধু তৃণমূল থাকবে। আমি আনিসুরের ভাগনা, আর বাকি আমি চিনতে পারি না, কাউকে চিনিও না। আজকে পশ্চিমবাংলা সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা প্রত্যেকেই সমস্যার মধ্যে আছে। উনারা বলবে উনারা ইস্যু পাচ্ছেন না। আমরা যদি মিথ্যা অভিযোগ করি, কোনো একজন কার্যকর্তা সাধারণ মানুষ যদি কোনো কারণে অসুস্থর কারণে তারা যদি অবরোধ করে, তারা যদি তার জন্য ধর্নায় বসতে পারে, যে 4-5 জনের উপর আক্রমণ করা হলো পুলিশ প্রশাসন থাকাকালীন, তাহলে উনারা একটা অবরোধ করেছে, প্রতিবাদ মিছিল করেছে, কেন করবে না? জনগণের স্বার্থে তো শাসক দল, তাদের তো ল অ্যান্ড অর্ডার, তারা তো কন্ট্রোলে থাকবে, তারা তো প্রশাসনের কাছে দ্বারস্থ হবে। তারা কেন হচ্ছে না আমাদের পথে? অর্থাৎ তারা প্রতিবাদ করতে আসবে না, তারা জানে তারাই এই ঘটনা ঘটিয়েছে, সেই কারণের জন্য তারা আসছে না। দেখুন, আমরা নাম দিয়েছি, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব, সাধারণ মানুষকে আমরা কষ্ট দিতে চাই না।